আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনার পরে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে নক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানকার সমস্ত ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে নার্সরা। এমনকি এই ইস্যুতে বহির্বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পথে নেমেছেন শহরের ডাক্তাররা। কলকাতার শিশুমঙ্গল হাসপাতাল থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে ফের শিশুমঙ্গল হাসপাতালে ফিরে আসেন তারা। মিছিলে সামিল হন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র সকলে। রাস্তায় নামা ডাক্তারদের একটাই দাবি, আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার পর তড়িঘড়ি পোস্টমর্টম করার বিষয়টিকেও সন্দেহের চোখে দেখছেন প্রতিবাদী ডাক্তাররা। কোনো কিছু ধামাচাপা দেওয়া অর্থাৎ তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। একই সঙ্গে যে সেমিনার হলে ওই ডাক্তারি ছাত্রের দেহ পাওয়া গেছে সেখানে সিসিটিভি না থাকার বিষয়টি নিয়েও সরব হয়েছেন তারা। যদিও এই ঘটনায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, যদিও কোনোভাবেই মুমূর্ষু রোগীদের চিকিৎসায় এর প্রভাব পড়ছে না বলেই দাবি করেছেন প্রতিবাদী ডাক্তাররা। একই সঙ্গে হাসপাতালে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত তারা। এই ঘটনার পর ডাক্তারি পড়ুয়া থেকে নার্স বলছেন, জনগণের সেবা দিতে গিয়ে ডাক্তারের যদি এই অবস্থা হয় তবে আমাদের নিরাপত্তা কোথায়? তাদের বক্তব্য, বেশিরভাগ সময়ে একা একা পুরুষ ওয়ার্ডে ডিউটি করতে হয়। তারা কি বলছেন তা শুনবো, তবে তার আগে তারা যে প্রতিবাদ করেছেন সেই ছবিটা আগে দেখাই আপনাদের। জলি কুন্টু এক নার্স, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিয়ে তার যে এই যে পাবলিক দিয়ে দিতে গিয়ে আর এই অবস্থা হলো, সে নাইট ডিউটি অবস্থানগত অবস্থায় মেয়েটির এই অবস্থা হলো। এরকম তো আমরাও তো নার্সিং স্টাফরা নাইট ডিউটি করছি না, সুতরাং এর তো একটা বিচার চাই। কিন্তু অন ডিউটিতে সার্ভিস দিতে গিয়ে, পাবলিক সার্ভিস দিতে গিয়ে তার এই অবস্থা, তাহলে সেটা তার আমাদের নিরাপত্তা কোথায়? আমরাও তো এরকমভাবে নাইট ডিউটি করি, আমরা অনেক সময় একা একা মেল ওয়ার্ডে নাইট ডিউটি করি, এগুলো তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এটাই বলতে চাই যে নিরাপত্তার দরকার। সরকারি জায়গায় একটা চাকরি করছে একটা মেয়ে, এইরকম দুর্ঘটনা ঘটলো, তাহলে আমাদের প্রত্যেকের নিরাপত্তাটা কোথায়? শাস্তি চাই, যে যার এইরকম হয়েছে খুঁজে বের করে সে তার চরমতম শাস্তি চাই, চরমতম শাস্তি চাই। একটা মেয়ে একটা মানে ওই অবস্থায় একটা এমবিবিএস কমপ্লিট করে তার ফার্স্ট ইয়ার পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি কত দূর পর্যন্ত গিয়ে একটা মেয়ে যদি ওই জায়গাটায় গিয়ে ওই রকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের, সাধারণ মেয়েদের কি কি ইয়ে আছে এখানে পশ্চিমবঙ্গে? যে এই ব্যবস্থা করেছে, যে এই অবস্থা করেছে তার উপযুক্ত শাস্তি চাই, কঠিনতম শাস্তি চাই। আবার সেই ইউনিটের মধ্যে, ওই ঘরের মধ্যে সেগুলো কেন যথাযথ ব্যবস্থা হবে না? তাহলে আপনার কি আতঙ্কে ভুগছেন? তাহলে এখন নিশ্চয়ই আতঙ্কে ভুগছি, কারণ আমরাও নাইট ডিউটি করি, আমরা নার্সিং স্টাফরা প্রত্যেকে নাইট ডিউটি করি, প্রত্যেকে এই ছেলেদের ওয়ার্ডে নাইট ডিউটি করতে হয়, একা একা নাইট ডিউটি করতে, অনেক সময় একা একা নাইট ডিউটি করতে হয়। হ্যাঁ, আমার ছেলের মেয়েরা স্টুডেন্ট, তাদেরও কি হবে? তাদেরও তো এই অবস্থা হতে পারে। এত দূর পর্যন্ত একজন গিয়ে যদি এই রকম মর্মান্তিক পরিণতি হয়, তাহলে কি অবস্থা? আমরা চাই সত্য উদ্ঘাটন হোক এবং যথাযথ শাস্তি পাক যে এইরকম কাণ্ড করেছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গতকাল আরজিকর মেডিকেল কলেজে যেই ডাক্তারি পড়ুয়া পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের যে ছাত্রী আর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি করে আজকে আন্দোলন করেছেন ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ আন্দোলন করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজে। এবং সেখানে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা সম্পূর্ণ সিজ ওয়ার্ক করেছেন, অর্থাৎ আউটডোর যে বিভাগটি আছে সেই বিভাগে তারা সিজ ওয়ার্ক করছেন, অর্থাৎ কর্মবিরতি পালন করছেন। যদিও ইনডোর বিভাগটি খোলা আছে এবং ডাক্তাররা এটাও বলছেন যে এই যে সিজ ওয়ার্ক ডাক্তারদের অর্থাৎ কর্মবিরতি, এর ফলে যারা বাইরে থেকে যারা রোগী আসছেন তাদের প্রচন্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং এই বিষয়টি তারা স্বীকার করেছেন। এবং স্বীকার করার পাশাপাশি তারা এটাও বলেছেন যে আন্দোলনে তাদেরকে সমর্থন করা বা তাদেরকে সামিল করার জন্য আর্জি জানানো হচ্ছে
এবং তাদের একটা বার্তা দিতে চাইছেন যে যেভাবে হাসপাতালের মধ্যে ঢুকে, বিশেষ করে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে, একজন ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে খুন করা হলো, এই ঘটনায় কিভাবে হলো এবং সেখানে নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে কিভাবে একজন ছাত্রীকে এভাবে খুন করা যায়, সমস্ত বিষয় নিয়ে পুলিশের প্রশাসনের হস্তক্ষেপ এবং অবিলম্বে সেই যে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, তাদেরকে অতি অবশ্যই গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এবং এই দাবিতেই আজকে তারা সিজওয়ার করেছেন এবং যারা রোগী আসছেন বাইরে থেকে তারাও কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কিন্তু তারাও এক প্রকার এটাকে সমর্থন করছেন যে ছাত্রছাত্রীর যে এই যে আন্দোলন, তারাও বলছেন যে যেভাবে ছাত্রছাত্রীরা আক্রমণের শিকার হচ্ছেন এবং বিশেষ করে সরকারি মেডিকেল কলেজে তারাও যথেষ্ট উদ্বিগ্ন, কারণ তারা মানুষের সেবা দেয়, কিন্তু সেবা দিতে গিয়ে তাদের যদি এরকম আক্রমণের শিকার হতে হয় এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা অনেক নার্সকেও দেখেছি, মহিলা নার্সকেও দেখেছি, তারাও আজকে আন্দোলনে নেমেছেন এবং তাদের হাতে পোস্টার, সেই পোস্টার দিয়ে তারা স্লোগান তুলছেন, তারা অবিলম্বে সেই দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে আজকে তারা সিজওয়ার পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। আপাতত অনেক রোগী আসছেন, তারা ফিরে যাচ্ছেন, কিন্তু অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা কিছুটা আন্দোলনকারী যারা ছাত্রছাত্রী আছে বা শিক্ষক আছে বা জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার, তাদের সাথেই সমর্থন পোষণ করছেন। ওইখানটা দেখে তারপর আমি হিসাব বলে এই ঘটনার পর ডাক্তারি পড়ুয়া থেকে নার্স বলছেন, জনগণের সেবা দিতে গিয়ে ডাক্তারের যদি এই অবস্থা হয় তবে আমাদের নিরাপত্তা কোথায়। তাদের বক্তব্য, বেশিরভাগ সময় একা একা পুরুষ ওয়ার্ডে ডিউটি করতে হয়। তারা কি বলছেন শোনাবো আপনাদের। গিয়ে তার যে এই যে পাবলিক দিয়ে দিতে গিয়ে আর এই অবস্থা হলো, সে 90 অবস্থানগত অবস্থায় মেয়েটির এই অবস্থা হলো। এরকম তো আমরাও তো নার্সিং স্টাফরা নাইট ডিউটি করছি না, সুতরাং এর তো একটা বিচার চাই। কিন্তু অন ডিউটিতে সার্ভিস দিতে গিয়ে, পাবলিক সার্ভিস দিতে গিয়ে তার এই অবস্থা, তাহলে সেটা তারা আমাদের নিরাপত্তা কোথায়? আমরাও তো এরকমভাবে নাইট ডিউটি করি, আমরা অনেক সময় একা একা মেল ওয়ার্ডে নাইট ডিউটি করি, এগুলো তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এটাই বলতে চাই যে নিরাপত্তার দরকার। সরকারি জায়গায় একটা চাকরি করছে একটা মেয়ে, এইরকম দুর্ঘটনা ঘটলো, তাহলে আমাদের প্রত্যেকের নিরাপত্তাটা কোথায়? শাস্তি চাই, যে যার এইরকম হয়েছে খুঁজে বের করে সে তার চরমতম শাস্তি চাই, চরমতম শাস্তি চাই। একটা মেয়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।